কার্যকলাপকে রুখে দিতে ব্যর্থ হয়, আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। ভোটের সময় নাকি কবরস্থান থেকে মরা মানুষ এসে ভোট দিয়ে যায়। বাংলার মানুষ যখন ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরে আশা করেছিল জুলুম ও শোষণ মুক্ত একটি ইনসাফের বাংলাদেশ গড়ে উঠবে, দুর্ভাগ্যজনক ভাবে ৫৪ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই ২৪-এর বিপ্লবের পর বাংলাদেশের প্রতিটি জনপদ থেকে, প্রতিটি প্রান্ত থেকে বিশেষভাবে নতুন প্রজন্ম আজ তাদের চোখ খুলে গিয়েছে। তারা নতুন স্বপ্ন বুনছে হৃদয়ে হৃদয়ে। তারা একথার বাংলার আকাশ বাতাসকে জানান দিয়েছে, বাংলাদেশে আর সেই পুরনো দিনের বৈষম্যের রাজনীতি, গুন্ডামির রাজনীতি, আধিপত্যবাদের রাজনীতি, মাস্তানি এবং সন্ত্রাসের রাজনীতির দিন শেষ। আমাদের অঙ্গীকার, ইনশাআল্লাহ 11 দল কোন ব্যক্তির স্বার্থ উদ্ধার করার জন্য গঠিত হয়নি। 11 দলীয় নির্বাচনী ঐক্য কোন একটি দল অথবা কোন একটি গোষ্ঠীকে, কোন একটি জোটকে ক্ষমতাবান করার জন্য জোট করেনি। 11 দলীয় জোট গঠিত হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষকে তাদের বৈষম্য, তাদের শোষণ, বিগত দিনের জুলুমের শিকার হওয়া এই জনপদকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। জাতি, ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে আমরা অঙ্গীকার করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হবে। যারা প্রকৃত অপরাধী, যাদের হাত নিরপরাধ মানুষের রক্তে লাল হয়েছে, যারা বাংলার মানুষের কোল খালি করেছে, তারা যেমন পরিত্রাণ পাবে না, ঠিক তদ্রূপ যে কোন দল মতের কোন নির্দোষ নেতা কর্মীকে হয়রানি করে মামলা বাণিজ্য বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। প্রশাসনের কাছ থেকে আশা করি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আশা করব, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আপনারা নিশ্চিত করবেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের জয় জয়কার শুরু হওয়ার পর থেকেই সন্ত্রাসের মাধ্যমে, ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। যদি নির্বাচন কমিশন এই ভয় ভীতি এবং হুমকি প্রদান, সন্ত্রাসী কার্যকলাপকে রুখে দিতে ব্যর্থ হয়, আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। তাই যে কোনো মূল্যে এত রক্তপাত, এত শাহাদাত, এত জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ কোনোভাবেই আমরা ব্যর্থ হতে দিতে পারি না। যারা পেশি শক্তি প্রয়োগ করার চিন্তা করছেন, যারা সন্ত্রাসের মাধ্যমে অতীতের মতো আবার নতুন করে ক্ষমতা দখল করার স্বপ্নে বিভোর আছেন, সকলকেই আমি সতর্ক এবং সজাগ করতে চাই, এই বিপজ্জনক পথে পা বাড়ায়েন না, পরিণাম ভালো হবে না। যদি কেউ ভোট চুরি করার, ভোট জালিয়াতি করার কোন ধরনের দুরভিসন্ধি আছে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাল ভোট দেওয়ার একটা পায়তারা আঁকা হচ্ছে। আমাদের কাছে সংবাদ আছে, বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিছু মানুষ কারা মারা গেছে তালিকা করতেছে, কারা বিদেশে আছে তালিকা করতেছে, কারা স্থানে এলাকার ভোটার অন্য জায়গায় থাকে তালিকা করছে। তারা তাদের উদ্দেশ্য প্রতি ভোটের সময় নাকি কবরস্থান থেকে মরা মানুষ এসে ভোট দিয়ে যায়। এই জন্য এবারও তারা ওই মরা মানুষকে দিয়ে ভোট দিয়ে নিজেদের ব্যালটের বাক্স ভরার ফন্দি আঁটতেছে। নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর রাখবেন, যেন কবরস্থান থেকে কোনো মুর্দা এসে ভোট দিতে না পারে। পোলিং এজেন্টদেরকে বলবো, কোন মুর্দা মানুষ যদি ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে আসে, তাহলে সেখানেই তাকে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করবেন।